আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোরআনের আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা যে সালাত আদায় করি সেই সালাত আল্লাহর মনোনীত সালাত নয়। আমরা যে জাকাত দিই সেই জাকাতও আল্লাহর মনোনীত জাকাত নয়। কেন বললাম? আমরা সালাতকে নামাজ বানিয়েছি, এই রুকু সিজদার মাধ্যমে 5 বেলা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, কিন্তু আর 20টি ধানে একটি ধান জাকাত, শতকরা 2.5 টাকা জাকাত, আর 7.5 ভরি ঊর্ধ্বে সোনা থাইলে তার সেই টাকার পরিমাণ হিসাব করে তাকে জাকাত দিতে হবে, এবং সেই পরিমাণে রূপো থাকলেও 50 ভরি ঊর্ধ্বে রূপো থাকলে তাকেও সেই পরিমাণে জাকাত দিতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন এই সালাত আর জাকাত সম্বন্ধে কী বলেছেন। সূরা মরিয়ম আয়াত নম্বর 31, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আউসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতুম হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমাকে আমার রব আমাকে বরকতময় করেছে এবং আমাকে যতদিন হায়াতে জিন্দেগি বেঁচে থাকতে হবে, যতদিন আমি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো ততদিন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সালাত ও জাকাত কায়েম করার জন্যে। তাই 3 দিনকার শিশু বাচ্চা সেই কথাটা বলছে। তাই 3 দিনকার শিশু বাচ্চা কীভাবে রুকু কীভাবে সিজদা দিতে পারে, এটা ভাবার বিষয়। তাহলে আল্লাহ যে সালাতের কথা বলেছে সেই সালাতের ভাব বা মতলব আলাদা, কিন্তু আমাদের ওলামায়ে কেরামরা কী বানিয়েছে যে না, মসজিদে গিয়ে কি বাড়িতে গিয়ে রুকু সিজদার মাধ্যমে সূরা কেরাত পড়ে নামাজ সম্পন্ন করতে হবে, কিন্তু এই কথা আল্লাহ বলে নাই। তাই যদি বললো তাহলে ঈসা আলাইহিস সালাম সে কী করে 3 দিনকার শিশু বাচ্চা কীভাবে সালাত রুকু সিজদা করতে পারে। আর এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয়